হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে সন্তোষপুর সার্ভে পার্কের মধ্যে একটি দোতলা বাড়ি ভিজিট করাবো। তো এখন আমি ঠিক বাইপাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস মল এই যে সামনে দেখা যাচ্ছে, আর এই যে রাস্তাটা গেছে সামনে অজয়নগরের সাথে কানেক্ট করেছে। তো আমি এখন অন রুট বাইপাসের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর এই বাস স্টপটার নাম আছে পিয়ারলেস বাস স্টপ বা হাইল্যান্ড পার্ক বাস স্টপ বলে এটাকে। আর আমার সামনেই রয়েছে জ্যোতিরিন্দ্র মেট্রো, একদম বাইপাসের উপরে রয়েছে। তো দেখে নিন, এটা জ্যোতিরিন্দ্র মেট্রো আছে। আর এই মেট্রো থেকে প্রপার্টির ডিস্টেন্স হবে জাস্ট 10 থেকে 12 মিনিট। আর মেট্রো স্টপেজের ঠিক বাইপাসের পাশ থেকে যে বাই লেনটা গেছে, এটাও একটা বাইপাসের রাস্তা রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এই দিকটা হলো সার্ভে পার্ক, যেটা সন্তোষপুর এরিয়ার মধ্যে পড়ছে সার্ভে পার্ক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হলো মেট্রোর পাশের যে বাইলেনটা আছে এটা অজয়নগরের সাথেও কানেক্ট করছে, মানে বাইপাসের ঠিক পাশের রাস্তাটা এটা সার্ভে পার্কের মধ্যে পড়ছে। আর এখান থেকে জাস্ট 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা প্রপার্টির মধ্যে পৌঁছে যাবেন। আজ আপনাদেরকে একটি দোতলা বাড়ি আমি ভিজিট করাবো, ওয়েল মেনটেন, খুব ভালো কন্ডিশনে রয়েছে। আর এই যে ওয়ার্ড নাম্বার আছে 109 নম্বর ওয়ার্ড, এই 109 নম্বর ওয়ার্ডের মধ্যেই কিন্তু আজকে আপনাদেরকে প্রপার্টিটা দেখাবো। আর প্রপার্টি থেকে বাঘাযতীন স্টেশনের দূরত্ব হবে জাস্ট 5 মিনিট, মেট্রোর 10 মিনিট, আর বাইপাস জাস্ট 12 মিনিট। তো দারুণ লোকালিটি, দারুণ কানেক্টিভিটির মধ্যে আজ আপনাদেরকে আমি দোতলা বাড়িটা ভিজিট করাবো। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হলো সার্ভে পার্ক যে অ্যাপেক্স হসপিটাল আছে, হসপিটালের সাথে কানেক্ট করছে। সামনেই হলো অ্যাপেক্স হসপিটাল। তো আশা করি আপনারা লোকালিটি আর কানেক্টিভিটিটা আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এখন আমি ঠিক বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই যে দোতলা বাড়িটা দেখছেন, উপরে শেড দেওয়া আছে, এই দোতলা বাড়িটাই আজকে আপনাদেরকে ভিজিট করাবো, যেটা 25 বছরের একটি রিসেল প্রপার্টি রয়েছে। আর কর্নার প্লটের মধ্যে রয়েছে। সামনে যে রাস্তাটা আছে পুরো 12 ফুটের 3 দিকে রাস্তা রয়েছে। এই দিকে একটা রাস্তা, এটা একটা রাস্তা, আর এটা একটা রাস্তা, আর এটা হলো আর একটা রাস্তা। সব রাস্তাগুলো কিন্তু 12 ফুটে করে রাস্তা রয়েছে, একদম কর্নার প্লটে রয়েছে, খুব সুন্দর মেনটেন করা রয়েছে। আপনারা ভালোভাবে দেখে নিন, সেট দেওয়া রয়েছে উপরে ছাদে। আর এই বাড়ির সাথে কিন্তু আপনারা গ্যারেজটাও পেয়ে যাবেন, আমি গ্যারেজটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ভালোভাবে। আর এই বাড়িটা কিন্তু দুটো এন্ট্রেন্স আছে, গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রেন্স এই দিক থেকে রয়েছে, আর আপনারা যদি ফার্স্ট ফ্লোরের যে এন্ট্রেন্স আছে ওটা সাইড দিয়ে রয়েছে। আপনারা যদি রেন্ট দিতে চান তো সেপারেট হিসেবে আপনারা রেন্টও দিতে পারবেন। আর বিল্ডিংয়ের আউটসাইডটা দেখাচ্ছি, দেখে নিন, খুব ভালো মেনটেন করা রয়েছে, পুরো টিপটপ কন্ডিশনের মধ্যে বিল্ডিংটা আছে। আর নতুন পুরো রং করানো আছে, রেনোভেট করানো রয়েছে, পুরো নতুন। আমি ব্যাক সাইডে দেখাচ্ছি, দেখে নিন, পুরো 8 ফুট ছাড়া রয়েছে। এটা বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আছে, ভালোভাবে দেখে নিন। পুরো রেনোভেট করা একটা পুরো বাড়ি রয়েছে, দোতলা বাড়ি, খুব সুন্দর মেনটেন করা রয়েছে। আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি, দেখে নিন। রিজার্ভার সেপটিক ট্যাঙ্ক কিন্তু পিছনেই রয়েছে, আর অনেকটা গ্যাপ রয়েছে। আমি আউটসাইডটাও দেখাচ্ছি, দেখে নিন। বিল্ডিংয়ের যে ব্যাক সাইড আছে, ব্যাক সাইডটাও দেখাচ্ছি, দেখে নিন ভালোভাবে। আর এটা পুরো 12 ফুটের রাস্তা রয়েছে, আর চারিদিকে ওয়াল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, পুরো বাড়িটার চারিদিকে ওয়াল আছে। আর এইটা রয়েছে ফার্স্ট ফ্লোরের মেন এন্ট্রেন্স, দেখে নিন। 4 ফুট করে পুরো ছাড়া রয়েছে, শেড দেওয়া রয়েছে। আর আপনাদেরকে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে পারছি না, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে রেন্ট দেওয়া রয়েছে। তো আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, তো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা সিঁড়ি রয়েছে, বাড়ির সিঁড়িগুলো কিন্তু পুরো মার্বেল করা সিঁড়ি রয়েছে। এটা সিঁড়ির ওয়ালগুলো আছে, আমি দেখাচ্ছি, দেখে নিন ভালোভাবে, খুব সুন্দর করে রং করানো রয়েছে। তো এখন আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি, এটা হলো মেন এন্ট্রেন্স আছে। ঢুকেই আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন বাড়ির ভেতরে। আমি ভালো করে দেখাচ্ছি, দেখে নিন। উপরে খুব সুন্দর করে ডিজাইন করে টেক্সচার করা রয়েছে, যেটা হোয়াইট সিমেন্ট আর পুট্টি দিয়ে করা রয়েছে। দেখে নিন, যথেষ্ট স্পেসিয়াস পেয়ে যাবেন, 20 ফুট লম্বা আর 10 থেকে 11 ফুট চওড়া হবে লিভিং ডাইনিং এরিয়াটা। আমি চারিদিক থেকে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। আমি এই দিক থেকেও দেখাচ্ছি আপনাদেরকে, 20 ফুট লম্বা হবে আর 10 থেকে 11 ফুট চওড়া হবে লিভিং ডাইনিং এরিয়াটা, খুব সুন্দর মেনটেন করা। আর যেহেতু এটা 25 বছরের একটি রিসেল প্রপার্টি, আপনারা ভালোভাবে ভিডিওটা দেখুন। এই বাড়ির মধ্যে কিন্তু 1 টাকাও আপনাদেরকে খরচা করতে হবে না। আর ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু 2খানা জানলা রয়েছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে। আর কিচেনের পাশে ছোট্ট একটা বেসিনের অপশান।
এখানে ফ্রিজের অপশানটা রয়েছে, আপনারা চাইলে ফ্রিজটা এখানে ইনস্টল করতে পারবেন। আর এখানে ওনারা টিভিটা ইনস্টল করেছে ঠিক লিভিং ডাইনিং এরিয়ার ঠিক অপোজিটে। এই যে ডাইনিং টেবিল আছে, আর ডাইনিং টেবিলের পাশেই রয়েছে সোফা সেট, আর সোফা সেটের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু টিভির ক্যাবিনেটটা। টিভিটা পুরো এখানেই সেট করা রয়েছে। আর পাশেই রয়েছে আমাদের কভার করা কিচেন আছে, কিচেনের অল ফিটিংস লাগানো আছে, দেখে নিন ভালোভাবে। বড় একটা জানলা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। আর এটা আমাদের একটা কমন টয়লেট আছে, টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো রয়েছে। আর গিজারটা কিন্তু ইনস্টল করা রয়েছে। আর টয়লেটের মধ্যে চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটাও এখানে ইনস্টল করতে পারবেন, ওনারা করে রেখেছে। আর এটা আমাদের ফার্স্ট বেডরুম আছে, রুমের সাইজ হবে 12x12। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান পেয়ে যাবেন আপনারা, ভালোভাবে দেখে নিন। আর রুমের মধ্যে কিন্তু ফল সিলিং করানো রয়েছে, আমি সেটাও দেখাচ্ছি, দেখে নিন। খুব সুন্দর করে ফল সিলিং করিয়ে রেখেছে ওনারা, পুরো রেনোভেট করানো রয়েছে, বাড়িটা পুরো টিপটপ কন্ডিশনে রয়েছে। আমি চারিদিকটা দেখাচ্ছি, আপনারা ভালোভাবে রুমটা দেখে নিন। আর এই রুমের মধ্যে কিন্তু আপনারা একটা অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাবেন, একদম ফ্রন্টের দিকে আছে বাড়ির, গ্রিল দিয়ে কভার করা একদম পুরো ব্যালকানিটা আছে, একদম ফ্রন্টের দিকে আছে। আমি রুমটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। ফল সিলিং করা রয়েছে, ওয়ালে খুব সুন্দর করে রং করানো রয়েছে, এসির পয়েন্টটা রয়েছে, এসি ইনস্টল করাই রয়েছে। আর এটা রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাইজও সেম, 11x12 একটা বড় সাইজের রুম রয়েছে। ক্রস ভেন্টিলেশনের জন্য 3টে জানলার অপশান পেয়ে যাবেন। আর এই রুমের মধ্যেও কিন্তু উপরে ফল সিলিং করানো রয়েছে, আমি দেখাচ্ছি, দেখে নিন। খুব সুন্দর করে ফল সিলিং করানো আছে, এসি ইনস্টল করাই রয়েছে। আর রুমের ভেতরে এটা একটা স্টোর রুম আছে, আপনারা চাইলে একটা অ্যাটাচ টয়লেট আপনারা বানাতে পারবেন, অনেকটা বড় একটা স্টোর রুম আছে, দেখে নিন। অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস রয়েছে। এই বাড়িটা খুব সুন্দর মেনটেন করা রয়েছে, আমি উপরটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। প্লাস্টার প্যারিস আর পুট্টি দিয়ে খুব সুন্দর ডিজাইন করানো রয়েছে। আর ফ্লোরটা কিন্তু পুরো ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস ইউজ করা রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন ফ্লোরটা। আর এই বাড়িটা যেহেতু দোতলা বাড়ি আছে, আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরের ভিডিওটা করে দেখালাম, গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে পারলাম না যেহেতু ওটা রেন্টে দেওয়া রয়েছে। তো ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে 1 BHK করা রয়েছে, একটা টয়লেট রয়েছে, একটা কিচেন রয়েছে, আর লিভিং এরিয়া রয়েছে, আর একটা বারান্দা রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের একদম পুরো সেপারেট এন্ট্রেন্স রয়েছে, আপনারা চাইলে আলাদা করে এটা আপনারা রেন্টে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর ছাদের পাশে কিন্তু আরেকটা বেডরুম করা রয়েছে, এটা গেস্ট রুম আছে, দেখে নিন। এই রুমটাও অনেকটা বড় আছে, 14 ফুট লম্বা, 12 ফুট চওড়া একটা বড় রুম, গেস্ট রুম আছে, ভালো করে দেখে নিন। আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। আর এর ফ্লোরটা কিন্তু পুরো মার্বেল ফ্লোর করা রয়েছে। আর ক্রস ভেন্টিলেশনের জন্য 2টো জানলা রয়েছে। এটা একটা স্টোর রুম আছে এই রুমের মধ্যে, চাইলে আপনারা এটা একটা টয়লেটও বানাতে পারেন বা অন্য কিছুতে ইউজ করতে পারবেন। আর পাশে আছে আমাদের অ্যাটাচ করা একটা টয়লেট রয়েছে এই রুমের সাথে। টয়লেটটা অনেক বড় আছে, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। ওয়ালে খুব সুন্দর করে রং করানো রয়েছে এই রুমটার মধ্যে। এবার ছাদটা দেখাচ্ছি, দেখে নিন। ছাদের মধ্যে কিন্তু টাটা স্টিলের পুরো সেট দিয়ে পুরো ছাদটাকে কভার করা রয়েছে, ছাদ যাতে ড্যাম্প না হয়। আর ছাদের মধ্যে প্রত্যেকটা ওয়াল দেখাচ্ছি, দেখে নিন। ওয়ালের কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে, আপনারা ভালোভাবে ভিডিওতে দেখে নিন। ওয়ালগুলো দেখাচ্ছি, ছাদের যে ওয়ালগুলো আছে। আর ছাদের কন্ডিশনও খুব ভালো রয়েছে, পুরো জলছাদ করা রয়েছে। এবার আপনাদেরকে আশেপাশে লোকালিটিতে দেখাচ্ছি, দেখে নিন। চারিদিকে কিন্তু G+3 G+4 বিল্ডিং আছে, একতলা দোতলা বাড়ি রয়েছে, খুব ভালো নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে এই বাড়িটা রয়েছে। তো আশা করছি আপনারা ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউট, কানেক্টিভিটি, লোকালিটি সম্বন্ধে সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। এবার এই বাড়ির কিছু ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করছি।
এই বাড়িটা 1 কাঠা 14 ছটাক জমির উপরে একটি দোতলা বাড়ি আছে। 25 বছর একটি রিসেল প্রপার্টি, খুব ভালো ওয়েল মেনটেন আর পুরো রেনোভেট করা এই বাড়িটা রয়েছে। এই বাড়ির সাথে আপনারা গ্যারেজ পেয়ে যাবেন। এই বাড়িটার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো সন্তোষপুর সার্ভে পার্কের মধ্যে রয়েছে। এই বাড়িটা পুরোপুরি কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে, সিএসসি এরিয়ার মধ্যে রয়েছে। ফ্রি হোল্ড প্রপার্টি আছে আর কর্পোরেশন থেকে বিল্ডিংটা পুরো স্যাংশন করানো আছে। ট্যাক্স মিউটেশন আপ টু ডেট, নিট অ্যান্ড ক্লিন আছে, সমস্ত পেপার ক্লিয়ার আছে। আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি বাড়িটা কিনতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে এই বাড়িটা কিনতে পারবেন। আর ওয়াটার সাপ্লাই রয়েছে, কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই আছে। আর এই সুন্দর দোতলা বাড়িটার দাম আছে মাত্র 1,20,00,000 টাকা। এটা কিন্তু নেগোসিয়েশন প্রাইস। ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটা ভালো লেগে থাকে, বাড়িটা এসে আপনারা একবার ভিজিট করুন। যদি পছন্দ হয় অনারের সাথে বসে আপনারা দাম দর করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না।